উৎসবের মরশুম শহর জুড়ে, আর তারই মধ্যে সল্টলেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। বন্দুক থেকে গুলি বের না হওয়ায় বন্দুকের বাঁট দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে, সরাসরি হাসপাতাল চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, ঠিক কি ঘটেছে? একেবারে কুসুমিতা, এরকমই অভিযোগ উঠছে যে আজ সাত সকালে বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বিধাননগর বিধানসভার যে আইএনটিটিউসির সভাপতি নির্মল দত্ত, তাকে কিন্তু রীতিমতো গুলি করে খুন করার চেষ্টা করে একজন দুষ্কৃতী। তেমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। যেটা অভিযোগ যে আজ সকাল 7টা থেকে 7:15 নাগাদ তিনি যখন ওয়ার্ড অফিস খুলতে যান, সেই সময় একজন দুষ্কৃতী যার হাতে হেলমেট ছিল এবং মুখ ঢাকা অবস্থায় ছিল, সে কিন্তু নির্মল দত্তকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলেও গুলি করতে পারেনি। সেই সময় নির্মল দত্তের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং তার যেটা অভিযোগ যে তাকে কিন্তু বন্দুকের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করা হয়, তিনি তার রক্ষা করতে গেলে তার হাতে আঘাত করা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো হাসপাতালে ভিড় জমিয়েছেন। বিধাননগর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে, তার মাথায় ইতিমধ্যে ব্যান্ডেজ পড়েছে। কিন্তু কে এই দুষ্কৃতী, রাজনৈতিক তার কোনো পরিচয় রয়েছে কিনা বা কি কারণে এই ঘটনা ঘটানো হলো, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দক্ষিণ বিধাননগর থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সেই প্রাক্তন কাউন্সিলর, তার কিন্তু চিকিৎসা চলছে এবং গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা বা এই ব্যক্তি বা কে পাঠিয়েছিল, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কুসুমিতা, একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে পুজো, আজকে কালী পুজো আপনারা জানেন, আর তারই মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টা করা হলো। গুলি যখন বেরোয়নি তখন রীতিমতো বন্দুকের বাঁট দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম, লেবার কাজ করছিল, দেখছিলাম। সকাল 7:10-15 বাজে তখন একটা ছোট্ট গোলাপি রঙের জামা গেঞ্জি করে ছেলে পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে। মুখে কালো মাস্ক ছিল, গুলি করতে যাওয়ার ধরে নিয়েছি কষ্ট করছে, তখন পাঁচ মিনিট তখন মাথায় বাঁধলো, বন্ধুকের বাড়িতে মেরেছে। তবে মেরে তারপরে যখন সবাই যখন হুড়ুকে পাড়াতে বেরিয়ে আসলো, তখন বেঙ্গল ক্যামেলার দিকে বেরিয়ে গেল। একা ছিল? সেটা তো কারা সে বলতে পারবো না। কারা, নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। থানা বড়বাবুর সঙ্গে সঙ্গে আমার বিধাননগর সাউথ থানা এসে তার তদন্ত করবে। বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একজন ব্যক্তি পিছন থেকে এসে অতর্কিতে তার উপরে এভাবে হামলা চালালেন, এলাকায় পুলিশ প্রশাসন, তাদের ভূমিকাই বা কি জানানো হচ্ছে? একেবারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে নিরাপত্তা কোথায়, কেননা ইএম বাইপাসের ওপরে যে দত্তাবাদে, সেখানে কিন্তু রীতিমতো এই যে পার্টি অফিস, ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিস খোলার সময় কিন্তু এই আক্রমণ। এবং তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু এখানে বসে রয়েছেন। আপনার সাথে একবার কথা বলার চেষ্টা করবো যে এই যে ঘটনাটা ঘটলো, আপনারা কি জানতে পেরেছেন? কটা নাগাদ ঘটনাটা ঘটে? আমরা ঠিক বলতে পারছি না, দাদা বেরিয়ে কটা নাগাদ ঘটনাটা? আমরা ঠিক জানি না দাদা, আমরা ডিউটিতে ছিলাম, যখন ঘটনা ঘটেছে আমরা ঘটনাস্থল ছিলাম না। দাদা শুনতে পেলেন? দাদা বেরিয়ে বলে ওনাকে বন্দুক দিয়ে পরিকল্পনা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। ওনাকে কারা করতে পারে দাদা জানে, দাদা বলতে পারে। বুঝতেই পারছো কারা করতে পারে। এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু কেউ কিছু বলতে পারছেন না, এবং যিনি আক্রান্ত হয়েছেন তিনিও কিন্তু স্পষ্টভাবে বলতে পারছেন না এর নেপথ্যে কে বা কারা রয়েছে। এর নেপথ্যে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে না ব্যক্তিগত শত্রুতা, সেই বিষয়টা কিন্তু অনুসন্ধান করে দেখছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। কিন্তু নিরাপত্তার প্রশ্ন যেটা, সাত সকালে একজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের ওপরে গুলি করে খুন করার চেষ্টা, তেমনটাই অভিযোগ, এবং তাতে ব্যর্থ হাতে বন্দুকের বাঁট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তিনি হাত দিয়ে তা সেভ করতে গেলে তার হাতে লাগে, তেমনটাও অভিযোগ। এই গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এখনো পর্যন্ত। পুলিশ যেটা জানাচ্ছে, অন্যত্র কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায় কিনা। যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তির মুখে কালো মাস্ক পরেছিল, হাতে হেলমেট ছিল, তেমনটাই বলা হচ্ছে। সেরকম কোনো ব্যক্তির অনুসন্ধান তারা পান কিনা এবং ঘটনার নেপথ্যে কী কারণ থেকে থাকতে পারে, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু দক্ষিণ বিধাননগর থানার পুলিশ সূত্রে খবর। এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস
কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলর, তাকে যেভাবে গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। হিন্দল, ধন্যবাদ। সল্টলেকে যে ঘটনা ঘটেছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং বন্দুক কাজ না করায় বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাকে এবং সল্টলেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই ঘটনায় মনে করিয়ে দিচ্ছে গত বছর অর্থাৎ 2024-এর 15ই নভেম্বর প্রায় একই কায়দায় তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল সুপার কিলার। পরিকল্পনা মাফিক রেকি করে চালানো হয়েছিল হামলা তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর। গুলি না চলায় পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় এক হামলাকারী। বর্ধমানের গলসিতে মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে ধরে পুলিশ। জেরায় অভিযুক্ত জানায় যে ইকবাল নামে এক ব্যক্তি তাকে বরাত দিয়েছিল। অভিযোগ মাত্র 10,000 টাকা দেবার কথা বলে বিহারের বৈশালী থেকে যুবরাজ ও তার সঙ্গীদের এনেছিল ইকবাল। প্রথম থেকে পুলিশের সন্দেহ ছিল ইকবাল পরিচয় দেওয়া ওই ব্যক্তি নিজের নাম হারিয়েছিল। শনিবার পুলিশের জালে তারপর ধরা পড়ে যায় ওই ব্যক্তি। অভিযুক্তের আসল নাম আফরোজ খান ওরফে গুলজার। আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। কলকাতা থেকে কামাখ্যা, রাজ্য জুড়ে শক্তির আরাধনা। কালী পুজোতেও থিমের ছোঁয়া।